হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন, হে জনগণ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি হাদিস শুনেছি। সেটি তোমাদের নিকট বর্ণনা করা থেকে আমাকে বিরত রেখেছে। তোমাদের সহচর্যের প্রতি আমার কৃপণতা। অতএব কেউ চাইলে তা নিজের জন্য গ্রহণ করতে পারে অথবা পরিহারও করতে পারে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় এক রাত সীমান্ত অঞ্চল পাহারা দেয়, তা 1000 দিন সিয়াম রাখা এবং 1000 রাত জেগে নামাজ পড়ার সমতুল্য। হাদিসটি ইবনে মাজাতে 2766 নম্বরে রয়েছে এবং তিরমিজিতে 1667 নম্বর রয়েছে, নাসাইতে 3169, আহমদে 446, দারমিতে 2424 নম্বরে রয়েছে। হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় এমন কতক লোক আছে যে তোমরা উপত্যকায় উপত্যকম করেছ এবং যেই পথে চলেছ তারা সওয়াবে তোমাদের সাথে ও শরীক আছে। প্রতিবন্ধকতা তাদের আটকে রেখেছে। আবু আবদুল্লাহ ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ বিন সিনান অনুরূপ কিছু বলেছেন। আমি তার ও মূল ফাটক লিখে নিয়েছি। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2765 নম্বর রয়েছে, পর্ব নম্বর 18, অধ্যায় নম্বর হলো জিহাদ। হাদিসটি মুসলিমে 1911 নম্বর রয়েছে, আহমদে 14265 নম্বরে রয়েছে। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হয়ে বললেন, মদিনায় এমন কতক লোক আছে যে তোমরা যেখানে গিয়েছ এবং যে উপত্যকা অতিক্রম করেছ তারা তোমাদের সাথেই ছিল। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো মদিনা থেকে আমাদের সাথে ছিলেন। তিনি বললেন, তারা মদিনা থেকেও তোমাদের সাথে ছিল। তাদের অক্ষমতা তাদের ও প্রতিরোধ করে রেখেছে। হাদিসটি ইবনে মাজাহ 2764 নম্বর রয়েছে এবং সহিহ বুখারীতে 2839 নম্বর রয়েছে, 4623 নম্বরে রয়েছে। ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড, পর্ব নম্বর 18, জিহাদ অধ্যায়। যে ব্যক্তি ওজর বশত জিহাদ থেকে বিরত থাকে, আল্লাহর রাস্তায় পাহারা দিলে তার ফজিলত কি? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদের কোনো চিহ্ন নাই, সে ক্ষতিগ্রস্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হাদিসটি 2763 নম্বর, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে, পর্ব নম্বর 18, জিহাদ অধ্যায়। হাদিসটি তিরমিজিতে 1666 নম্বর রয়েছে।